হেভি হয়েছে, দারুণ হয়েছে গো, খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো এক বাটি আতপ চালের ময়দা দিয়ে অনুষ্ঠান বাড়িতে যে পাঁপড়টা আমরা খেতে পাই বা দোকানে কিনতে পাওয়া যায়, সেই পাঁপড় এক বাটি ময়দা দিয়ে এক ঝুড়ি পাঁপড় বানিয়ে দেখাবো। খুব সহজ উপায়ে এই পাঁপড়টা বানানো হয়, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাচ্চা বড় ছোটরা সকলের মুখরুচি পছন্দ রেসিপি আজকে মচমচে একদম পাঁপড়টা হবে বন্ধুরা। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, আর চলো যাই আজকের রেসিপি শুরু করে দিতে হলো। এইখানে আতপ চালের গুঁড়ো ময়দা আমি নিয়ে নিয়েছি, এই বাটির এক বাটি। এই ময়দা দিয়ে আজকে আমি জমজমাট পাঁপড়টা বানিয়ে তোমাদের দেখাবো। যে ময়দাটা মাপ করে নিয়ে নিয়েছি, এবার আমি এই গামলিতে ময়দাটা ঢেলে নেব। আতপ চালের ময়দাটা নিয়েছি, বাড়িরই ময়দা। এই ময়দা দোকানেও কিনতে পাওয়া যায় বন্ধুরা, তোমরা যদি বানাও তো দোকানের ময়দাটা পাওয়া যাবে। তো এই ময়দাতে আমি প্রথমে নর্মাল সাদা জল দিয়ে দিব। বাটি মেপে আমি ময়দা নিয়েছি, এই বাটি মেপে আমি জল দিয়ে দিব ময়দাতে। এবার ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে ঘুলে নিব ময়দাটা। এই বাটির মাপ করে যতটা জল লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে দিব আর ঘুলে নিব। এইভাবে ময়দাটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব পাতলা করে। এই বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি, আবারও আর এক বাটি জল দিয়ে দিব। এইভাবে ভালো করে ঘুলে নিব। এই যে পাতলা করে ঘুলে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার চলো যাই রান্নার কাছে। চুলাটা ধরিয়ে দিয়েছি আর চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়েছে, এই অবস্থায় আমি গরম অবস্থায় যে একটা ময়দাটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সেই ব্যাটারটা এবার আমি গরম কড়াই ঢেলে দিব। কড়াতে দিয়ে দিয়েছি ব্যাটারটা। এবার এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, তলায় যাতে না লেগে যায়। আর দেখো কতটা পাতলা। এবার আমি ভালো করে ফুটিয়ে নিব, আর যদি আমার এখানে প্রয়োজন হয় জলের, তো আর একটু জল আমি দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কতটা গাঢ় হয়েছে। 3 বাটি জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আবারও আমি 1 বাটি জল দিয়ে দিব এই ফুটন্ত অবস্থায়। এই বাটির 1 বাটি জল আবারও দিয়ে দিব। এবার জাল দিয়ে আবারও ফুটিয়ে নিয়ে কমিয়ে নিব। এই যে দেখো গাঢ় গাঢ় হয়েছে। এবার এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো, তলায় যাতে লেগে না যায়। এবার এইখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, বেশি হলে ভালো লাগবে না। সেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে একটা পাঁপড়ের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে করে নিয়েছি। আর এই যে খুন্তিতে এইভাবে টোপে টোপে পড়ছে, তার মানে আমার পারফেক্টভাবে রেডি হয়ে যায়। আর দেখো খুন্তিতে লেগে আছে, তার মানে আমার এবার বসিয়ে দিলে পাঁপড়টা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই যে ব্যাটারটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখো একদম ঠান্ডা হয়েছে। আর অলরেডি আমরা এখন ছাদে চলে এসেছি। এবার আমি পাঁপড়টা বসিয়ে নেব। একটা পলিথিন পেড়ে দিয়েছি, দেখো পলিথিনে এবার পাঁপড়টা আমি বসিয়ে নেব। আর এইভাবে হাতা দিয়ে একটু উসার করে দিব। তো বন্ধুরা, শুকিয়ে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, একদিন পর ফিরে এলাম। পাঁপড় যে পলিথিনে আমি দিয়েছিলাম, সেই পাঁপড়টা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই যে দেখো পাঁপড়টা, এই যে দেখো পাঁপড়টা শুকনো হয়েছে, তুলে নিয়েছি। এবার চলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি পাঁপড়টা দিয়ে দিব। হেভি হয়েছে, দারুণ হয়েছে গো, খুব সুন্দর। বাহ, এইভাবে সব পাঁপড়টা ভেজে নেব। আরে বাবা, কতটা বড় হয়েছে দেখো। আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে।
বন্ধুরা শুধুমাত্র এক বাটি চালের ময়দাতে এত সুন্দর আর এতগুলি পাঁপড় বানিয়েছি। দেখো তোমরা পাঁপড়টা ভেজেছি, দেখো একদম বাজারে যে পাঁপড়টা কিনতে পাওয়া যায়, বিক্রি করে রাস্তার ধারে ভেজে, একদম সেই রকমই হয়েছে, দারুণ হয়েছে। আর এই পাঁপড়টা ভোজবাড়ি হলো খেতে দেয়। বন্ধুরা দারুণ হয়েছে, হেভি হয়েছে। এই যে দেখো খুব সুন্দর, এই যে দেখতে এত সুন্দর হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা পাঁপড়গুলোই খুব ভালো হয়েছে, দেখো দারুণ হয়েছে, হেভি হয়েছে। এইভাবে এক বাটি চালের ময়দা দিয়ে তোমরা এইভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারো, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দারুণ হয়েছে, হেভি হয়েছে, পাঁপড়টা খুবই ভালো হয়েছে, বলার কিছু নেই, এত সুন্দর হয়েছে আর এত স্বাদ। এই নিজের হাতে বানিয়েছি পাঁপড়টা, বিশাল টেস্টি, খুবই ভালো হয়েছে। কোনো কেমিক্যাল ভেজাল ছাড়া বাড়িতে পাঁপড়টা বানিয়েছি। তো বন্ধুরা আজকের এই যে এক বাটি চালের ময়দা দিয়ে পাঁপড় বানিয়েছি, আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক করতে পয়সা লাগে না বন্ধুরা, একটা লাইক অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।